আর এর আগেই আমরা দেখেছিলাম যে 145টা ওষুধ ফেল করেছিল কেন্দ্র রাজ্য উভয় পরীক্ষাতেই, কিন্তু পাশ করতে পারেনি। আর সেই ফেল ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ উদ্বিগ্ন রাজ্য ইতিমধ্যেই নিম্নমানের সেই সব ওষুধ নিয়ে। 12 দফা নির্দেশিকা ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের থেকে জারি করা হয়েছে। কি রয়েছে এই 12 দফা নির্দেশিকায় আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিতের কাছ থেকে জানতে চাইবো, তার কারণ ইতিমধ্যেই রাজ্য উদ্বিগ্ন। অভিজিৎ, কি রয়েছে এই 12 দফা নির্দেশিকার মধ্যে? প্রথমেই বলে রাখি সোনিয়া, যে ওষুধগুলো আমার আপনার প্রত্যেকের বাড়িতে যে ওষুধ খাওয়া হয়, অর্থাৎ উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড কমানোর জন্য টেলমিসার্টান গ্রুপের ওষুধ, সেই টেলমিসার্টান গ্রুপের ওষুধ বা ফুসফুসের সংক্রমণ, নাক কান গলার সংক্রমণ, ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আটকানোর জন্য যে ওষুধ, সেই অ্যালার্জি কমানোর ওষুধ, বমি বন্ধ করার ওষুধ, এই বিভিন্ন ওষুধ অর্থাৎ মোট 145টা ওষুধে দেখা গেছে যে সেগুলো নট ফর কোয়ালিটি, অর্থাৎ সেগুলো গুণমান সঠিক নয়। সেই ওষুধগুলোকে আগেই বলা হয়েছিল যে সেগুলো যেন ব্যবহার না করা হয়। রাজ্য স্বাস্থ্য দপ্তর সেই ওষুধগুলোর ব্যবহার না করার ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে এবং সেখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল থেকে সেই ওষুধ যেন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয়। এই সমস্ত ব্যাচের যে ব্যাচগুলোর ওষুধগুলো ধরা পড়েছে, 145টা যে ওষুধ যেগুলো গুণমান সঠিক নয়, সেই ব্যাচ নাম্বারের সমস্ত ওষুধের দোকান থেকে যেন প্রত্যাহার করা হয়। সমস্ত জেলা হাসপাতাল, ব্লক হাসপাতাল, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে যেন এই ওষুধ কোনোভাবেই ব্যবহার না করা হয়। এবং একই সঙ্গে বিভিন্ন হাসপাতালগুলো এবং ওষুধের দোকানে জনসাধারণের জন্য সেখানে নোটিশ টানাতে হবে যে কোন কোন ওষুধের গুণমান সঠিক নয়, সেটাকে টানাতে হবে। যারা এই ওষুধের তালিকা না টানাবে তাদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ। এবং একই সঙ্গে আমাদের রাজ্যে যে সমস্ত ওষুধ তৈরি হয়েছে সেই ওষুধ কারখানাগুলোকে আরো কড়া পদক্ষেপ, সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ। বলা যেতে পারে যে ওষুধগুলো খোলা বাজারে এখনো রয়েছে, গোটা দেশ জুড়েই রয়েছে, তার মধ্যে আমাদের রাজ্যেও এই ব্যাচের বিভিন্ন ওষুধ রয়েছে যে ওষুধগুলো ব্যবহার করলে শরীর ঠিক তো হবেই না, বরং সেই শরীর আরো বেঠিক হবে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সেটাকে আটকানোর জন্যই স্বাস্থ্য দপ্তরের এই পদক্ষেপ। একেবারেই সঙ্গে থাকো অভিজিৎ। আমরা আমাদের মেম্বারদের কাছে সার্কুলেট করেছি যে সরকার নির্দেশিত যে নোটিফিকেশন সেই অনুযায়ী ওই ব্যাচ নাম্বারের মাল যদি কারোর কাছে থাকে সেটা যেন কোনো জায়গায় কাস্টমারদের কাছে না বেচা হয় এবং রিটেলার হোলসেলার কোম্পানিকে যেন রিটার্ন ব্যাক করে। আমরা ছাড়ের বিরুদ্ধে নই, সাধারণ মানুষ একদম সস্তায় ওষুধ পাক। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের বহুদিনের দাবি যে ওষুধের ওপর থেকে জিএসটি বা কোনো ট্যাক্স যেন অফ করা হয়, যাতে দেশের মানুষ আরো অনেক কম দামে ওষুধ পরিষেবা পায়। সরকার নির্ধারিত যে মার্জিন, সেই মার্জিনের বাইরে যে অসম প্রতিযোগিতা একটা ডিসকাউন্টে শুরু হয়েছে, সেটা ওয়ান অফ দ্য ক্লজ মনে করি আমরা স্পুরিয়াস ড্রাগ ঢোকার পক্ষে।